পরিবর্তনের এই উন্নতির রহস্যটা কি? আসলে লাস্ট যতগুলি টুর্নামেন্ট খেলছি চেষ্টা করছি নিজের 100% দিয়ে নিজের বেসিকগুলি মাঠে প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করছি। তো ওইভাবে স্পেসিফিক বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, লম্বা করতে চাই না। অফ সিজনে কাজ করছি। অভিনন্দন। যদি একটু আপনার বাবু ভাইয়ের সাথে একটু রিলেট করতে চাচ্ছিলাম, আপনার জাতীয় দলের যদি অধ্যায়টা দেখি, তুলনামূলক আসলে তার চাইতে এখন বেশ অনেক বেশি ম্যাচিউর নিজেকে মনে হয়। অবশ্যই আপনি 3 বছর 4 বছর আগে যেরকম ছিলেন, এখন তো এতদিন ক্রিকেট খেলার পর তো অবশ্যই নিজের ম্যাচুরিটি লেভেলটা পরিচয় দিতে হবে। তো এতদিন পরে তো অবশ্যই এখন পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ। দেখা গেল ম্যাচে আপনার সেঞ্চুরিটাই ডিফারেন্স মেক করে দিয়েছে এই ম্যাচে। তো এরকম লং ইনিংস খেলতে আসলে কতটা তৃপ্তি এবং খুলনার জন্য এই মোমেন্টামটা শেষ ম্যাচ জিতে প্লে অফে যাওয়ার কতটা আত্মবিশ্বাসী এখন? দেখেন, এমন সিচুয়েশনে ম্যাচটা জেতানো ছাড়া আর কোনো অপশন নেই আমাদের কাছে। যেহেতু 2টা ম্যাচ, তো ম্যাচে ভালো কিছু কন্ট্রিবিউশন করতে পারছি, এটার জন্য ভালো লাগতেছে। আর যেহেতু আমরা অনেক নিচের দিকে, উপরে উঠতে হলে 2টা ম্যাচই জিততে হবে, তো ওইটাই প্ল্যান ছিল যে বেসিক প্ল্যানে যত টিমরে যত ডেপথে নেওয়া যায়। কয়েকদিন আগে একটা ম্যাচ আপনি ভালো খেলছিলেন, আলটিমেটলি শেষ পর্যন্ত যেতে পারেনি পরিশেষে। সো ওই দিনের মানে আক্ষেপটা কেমন ছিল, আর আজকে এরকম একটা ইনিংস খেললেন, আলটিমেটলি সেই আক্ষেপটা প্রশ্ন ছিল কিংবা আজকের ভালো লাগাটা? না, সত্যি কথা বলতে কোনো আক্ষেপ নাই। চেষ্টা করতেছিলাম এক টুর্নামেন্টের ফার্স্ট ডে থেকে স্টার্ট করছি যে আমি যে ফ্লোতে খেলতে চাই ওই ফ্লোটা যেন কন্টিনিউ করতে চাই। আপনি দেখবেন ম্যাক্সিমাম ম্যাচে, আমি 2টা ম্যাচ বাদে ম্যাক্সিমাম ম্যাচে আমি স্টার্ট পাচ্ছিলাম। হয়তো 2-3টা একটু লম্বা হয়েছে। এরপরে আমি যেটা চাচ্ছিলাম যে লম্বা ইনিংস, অ্যাজ এ ওপেনার আপনি যখন টিমকে একটু ভালো কিছু দিতে পারবেন, 70-80 দিতে পারবেন, তখন একটা টিমের জন্য ইজি হয়ে যায়। তো ওরকম কোনো খারাপ লাগা কাজ করতেছিল না। আমি যেভাবে স্টার্ট করতে চাচ্ছিলাম ওইটা মাঠে হচ্ছিল, কিন্তু লম্বা করতে পারতেছিলাম না। ওই জিনিসটা নিজের ভিতরে চাচ্ছিলাম যে লম্বা করি লম্বা করি। এমন না যে কোনো আত্মতৃপ্তিতে ভুগতেছিলাম, এরকম কোনো কিছু না। আপনার তো নিশ্চয়ই একটা প্রত্যাশা ছিল টুর্নামেন্টে গিয়ে আর কি, সেঞ্চুরি করলেন, এ পর্যায়ে এসে আপনার কাছে মানে কি মনে হচ্ছে, আপনি কি আপনার প্রত্যাশার জায়গাটা পূরণ করতে পারছেন? না, সত্যি কথা বলতে কোনো প্রত্যাশা ছিল না। বেসিক প্ল্যান যেটা, যে আমি আমার খেলা এই প্রসেসে যাইতে চাই, যে এরকম কোনো এক্সপেকটেশন রাইখা টুর্নামেন্ট স্টার্ট করছি এরকম কোনো কিছু না। আমি নিজে চেষ্টা করতেছি যে যেটা বলতেছেন যে কোনো লক্ষ্য সেট করে আমি টুর্নামেন্ট খেলতেছি না। আমি নিজে ইমপ্রুভ করতে পারতেছি কিনা এই জিনিসটা চেষ্টা করতেছি। নিজের সাথে নিজের চ্যালেঞ্জ, যে আমি এই জিনিসটা ইমপ্রুভ করতে চাইছি, এটা কি হয়েছে কিনা। তো নিজের সাথে নিজের চ্যালেঞ্জ, ওরকম স্পেসিফিক টুর্নামেন্টে স্টার্টের আগে এনসিএল যখন স্টার্ট হয়েছে কোনো লক্ষ্য ছিল না যে হাই স্টান গেটার হইতে হবে বা এই টুর্নামেন্টে ভালো করতে হবে, একটা টুর্নামেন্ট ভালো শেষ করে আসছে আরেকটা ভালো খেলতে হবে, এরকম কোনো প্ল্যান ছিল না। নিজের সাথে নিজের চ্যালেঞ্জ, যে যত বেশি বড় করা যায়। আমি একটু রংপুরের বোলিংটা নিয়ে জানতে চাচ্ছি যে ওরা তো 4টা ম্যাচ টানা হারলো, আপনি এই ম্যাচে পুরো ইনিংসই তাদের বোলিংটা দেখলেন, তো আপনার কাছে কি মনে হয়েছে, তারা কেউ মানে টুর্নামেন্ট আগের ম্যাচগুলোর তুলনায় একটু খারাপ বোলিং করছে নাকি, মানে আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন? ওইভাবে যেভাবে বলছেন ওইভাবে অ্যানালাইজ করে ভাই খেলা অনেক ডিফিকাল্ট আমার জন্য। আপনি মানে পুরো ইনিংসটা তো খেললেন, আজকে তাদের বোলিংটা নিয়ে আপনি কি বলবেন? ওরা চেষ্টা করছে, আমি আমার 100% চেষ্টা করছি। আমার এক্সিকিউশন বেশি বেটার হয়েছে দেখে হয়তো আমি সাকসেস, হয়তো ওরা প্রপার এক্সিকিউশন করতে পারে না, এর জন্য হয়তো ওরা অনেক ভালো বলিং ডেপথ, কিন্তু আমি আমার 100% দেওয়ার চেষ্টা করছি, এর জন্য হয়তো সাকসেস। দে আর ভেরি গুড বলার। তো আমি ওদের নিয়ে অ্যানালাইজ করতে পারবো না ভাই, ওদের। একটু আগে আপনি বললেন যে এখন যেহেতু সিনিয়র হয়েছেন, অনেক পরিপূর্ণতা এসেছে, মানে এই জায়গাটা মানসিক পরিবর্তন অথবা শর্ট সিলেকশন, মানে যদিও কোচিং কাজে কাজ করেছেন বা অফ সিজনে কাজ করতে বলেছেন, তারপরেও আপনার মনে হয় চেঞ্জটা কোথায় বেশি ইম্প্যাক্ট করেছে? আপনার মানসিক চেঞ্জ নাকি আপনার শর্ট সিলেকশন বা ভিতরে আর কিছু আছে? মানসিকতার পরিবর্তন অবশ্যই এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ মানসিক পরিবর্তন না আনলে আপনার জন্য ভাই অ্যাজ এ ওপেনার লম্বা ইনিংস খেলা ভেরি টাফ। আর যেটা বললেন যে ভাই স্পেসিফিক, আগে অফ স্পিনে অনেক ভালো স্ট্রাগল করতেছিলাম, তো ওই জায়গাটা থেকে বেরোয় আসছি যে কীভাবে ডট না করে স্ট্রাইক রোটেট করা যায়। আর হচ্ছে রেঞ্জ হিটিং, যদি আমি ভালো মুশফিক ভাইয়ের কথা বলতে হয়, আমি মনে হয় আরও 3 বছর আগে মুশফিক ভাই বলছিল রিভার্স সুইপ যদি কাজ করতে পারি তাহলে হয়তো আমার জন্য অনেক ইজি হয়ে যাবে। তো এখন অফ স্পিন বলে রিভার্স সুইপের জন্য আমার ইজি হয়েছে। দেন স্লগ সুইপ আগে অনেক ভালো ছিল, মাঝখানে আমি অনেক স্ট্রাগল করতেছিলাম, আউট হইতেছিলাম। তো এইসব জায়গা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো অবশ্যই
কিছু জিনিসের পরিবর্তন আনছি দেখে হয়তো এখন সাকসেসটা আসতেছে। তাই বিপিএল আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি খুলনা ছাড়া বাকি যে 6 দল আছে তাদেরকে নিয়ে কোনো না কোনো আলোচনা হয়, সেটা পারিশ্রমিক ইস্যুতে হোক, টানা জয়, টানা হার, তারকা বহুল, বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। আপনাদের যে আলোচনা তুলনামূলক হোক, এটা একটু আপনাদের কি প্রেশার রিলিজ করে কিনা ক্রিকেটারদের? জানি না ভাই, আপনার কোশ্চেন মানে আমার কাছে অনেক ডিফিকাল্ট মনে হয়েছে। মানসিকভাবে আমি জানি না, মানে আমি ওইভাবে চিন্তাই করি না যে কে আলোচনা করলো সমালোচনা করলো, এইভাবে নিয়ে এগুলি চিন্তাই করি না। আমি আমার জিনিসগুলো নিয়ে বেশি চিন্তা করছি, সত্যি কথা বলতে। আপনাদের টিমের কথা, টিমের এনভায়রনমেন্টের কথাটা আসলে জানতে মানসিকভাবে মিরাজ ভাই তো অনেক মেন্টালি স্ট্রং একটা ছেলে, তো সবাইকে বুস্ট আপ করে রাখার চেষ্টা করে, ড্রেসিং রুমটা কাম রাখার চেষ্টা করে। হয়তো আমরা টানা 3-4টা ম্যাচ হারছি, তো ওইভাবে পেশেন্টলেস ছিল না কেউ যে প্যানিক করে গেছে এরকম না। আমরা জানি কিন্তু যে আমরা 2টা ম্যাচ না জিততে পারলে বাদ হয়ে যাব। এর আগে যে বরিশালের সাথে আমরা, যেহেতু আমরা আগের দিন হারছি 180+ স্কোর ছিল, আমার মনে হয় না যে